হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ডায়েরিজ। চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেকটা লেট হলো ঠিকই, বাট চলে এলাম একটা স্পেশাল ব্লগ নিয়ে। বাড়ির কালী পুজো, আগের বছরের কালী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবার চলে এলাম এবছরেরটা নিয়ে। আজকে আমাদের ডে 1, আজকে হচ্ছে মায়ের বাড়ি আসার দিন। তো আজকে আমাদের ড্রেস কোড দেখে বুঝতেই পারছো আমরা কি কালারের পরেছি। সবাই আমরা গ্রিন কালারের ড্রেস পরেছি। তো প্রথমে আমরা বেরিয়ে পড়লাম, সবাই মিলে বেরিয়ে আমরা চলে গেলাম মন্দিরে। ওখানে গিয়ে পুকুর নিমন্ত্রণ করাও আরও কিছু রিচুয়ালস ছিল, সেই প্রত্যেকটা রিচুয়ালস আমরা কমপ্লিট করেছি। আমি তোমাদের মন্দিরটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আমাদের এখানের মন্দির। আর আমাদের সবাইকে কেমন লাগছিল অবশ্যই জানাবে তোমরা কমেন্টস করে। তো এখানে গিয়ে দিদি আর মা দুজন মিলে সমস্ত যা যা করার ছিল সেগুলো করে নিল। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে পুকুর নিমন্ত্রণ করা হচ্ছে। এখানে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম, অনেকটাই রিচুয়ালস থাকে। আর তোমরা কে কে মন্দিরে এসছো কমেন্টস করে জানাবে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই 3টে দিনের জন্য। তো ওখানে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পর আমরা যাব ঠাকুর আনতে। তো এখানে সমস্ত রিচুয়ালস মোটামুটি শেষ, তারপর আমরা বেরিয়ে পড়লাম মাকে আনতে যাওয়ার পথে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেখানে, যেখানে আমরা ঠাকুর আনতে গেছিলাম। এবার মা এসেও গেছে, এবার মাকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে। মাও পৌঁছে গেছে তার নিজের বাড়িতে। তো এখানে আসার পর যা যা কাজ থাকে, যেমন বরণ করা নল, সেগুলো একটা একটা দিদি করে নিয়ে মাকে উপরে তোলা হবে। আমি উপরে যাওয়ার পর পুরো ঠাকুরটা তোমাদের একবার দেখিয়েছি, কেমন লাগছে আমাদের মাকে অবশ্যই জানাবে সবাই। আমরা বাড়িতে আনার পর তখন মাকে সাজিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপর বাড়ি ফেরার পালা। তো সবাইকে টাটা বলে এবার বাড়ির দিকে রওনা দিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে। সামনে পুজোর ব্লগ, ভাসানের ব্লগ সব আসছে পরপর, সঙ্গে থাকবে। টাটা, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।